এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। এক তো আমি গতকাল বলেছি যে ইউপিএসসি ক্লাস শুরু হবে, সেটা নিয়ে আমি একটু মেনশন করে দিই। আর দ্বিতীয়ত শাহরুখ খানের জন্মদিন, আজকে তো ভিডিও বানানো আর কি দরকার আর কি শাহরুখ খানের জন্মদিনের জন্য। এনিওয়ে, আমি আগে একটু ইউপিএসসি নিয়ে একটু বলে নিই। তো ইউপিএসসিতে আমি ক্লাস শুরু হবে জানুয়ারি মাস থেকে, সেটা আমি কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছি, কিন্তু আমি কিন্তু মেনশন করে দিচ্ছি প্রিলির ক্লাসটাই কিন্তু শুরু হবে। কারণ পুরো জিনিসটাকে, ইউপিএসসি পরীক্ষাটা কিন্তু কোনো সাধারণ পরীক্ষা নয়। পুরো জিনিসটাকে আয়ত্ত করতে গেলে ইউপিএসসি প্রিলি, মেইনের অত সাবজেক্ট, তারপর অপশনাল পেপার যেগুলো আছে শেষের জিনিসগুলো, সমস্ত জিনিসকে আয়ত্তে আনতে গেলে কিন্তু আমারও কিন্তু একটু সময় লাগবে। আমি অলরেডি অল্প অল্প করে প্রিপারেশন শুরু করেছি, কিছু বইয়ের চেকলিস্ট বানিয়েছি যে কোন বইটা আমি অর্ডার দেবো, যেটা আমার পক্ষে পড়ানোর পক্ষে খুব সুবিধা হবে। হ্যাঁ, তবে স্টুডেন্টদেরকে আমি একটা কথাই আমি বলতে চাই, স্টুডেন্টদেরকে যেটা বলতে চাই যে ডিসেম্বর মাস থেকে কিন্তু সিলেবাস নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়ে যাবে। প্রিলির যে সিলেবাস, আমি প্রথমে পুরো সিলেবাসটা আমি জানিয়ে দেবো 2026-এর কী সিলেবাস আছে, তারপর কিন্তু আলোচনা শুরু হয়ে যাবে, সেটা কিন্তু ডিসেম্বর মাস থেকে। তো অফিসিয়ালি চ্যানেলটা কিন্তু ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে, কিন্তু ক্লাস অফিসিয়ালি শুরু হবে জানুয়ারি মাস থেকে। তো এটাই হচ্ছে আমার ইউপিএসসি নিয়ে একটা বক্তব্য। আর যারা ইউপিএসসি পরীক্ষা দেবে তাদেরকে আমি আগের থেকেই অভিনন্দন জানাতে চাইছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলে দিচ্ছি যে নিজেদের মাথা কখনো খালি রাখবে না, সব সময় ব্যাকআপ প্ল্যান রেডি রাখতে হয়। ইউপিএসসি আমার লক্ষ্য, আমাকে ইউপিএসসি, হ্যাঁ অবশ্যই, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে ব্যাকআপ প্ল্যানগুলো থাকে সে ব্যাকআপ প্ল্যানও কিন্তু রেডি রাখতে হয়। ব্যাকআপ প্ল্যান ABCD অনেক কিছু রেডি রাখতে হয়, নাহলে কি বলতো, ওই হতাশা বলে একটা জিনিস আছে, সেই হতাশাটা না আমাদের মনকে গ্রাস করে নেয়। তো এইটা যাতে গ্রাসটা যাতে না করে স্টুডেন্টদের ক্ষেত্রে, এবং আমি অবশ্যই তাদের গার্জেনদেরকেও বলবো যে কখনো তাদেরকে ডিমোরালাইজ করবে না। হলো না এতদিনের প্রিপারেশনে, হয়নি তাতে কি হয়েছে, হলো না অতদিনের প্রিপারেশনে, হয়নি তাতে কি হয়েছে। এই পরীক্ষায় কিন্তু শেষ পরীক্ষা নয়, প্রচুর পরীক্ষা আছে, প্রচুর পরীক্ষা। তো সেটার জন্যই কিন্তু আমি এই কথাগুলো বললাম। না, এবার চলে আসি শাহরুখ খানের কথা। এবার আপনাদের মনে হতে পারে যে ইউপিএসসি একটা আলাদা টপিক, শাহরুখ খানের জন্মদিন একটা আলাদা টপিক, দুটোকে আমি কেন মার্চ করলাম এই একটাই কারণে, এই মানুষটা সেই টিভি থেকে শুরু করে আজকে মানে সেম ক্রেজটা রেখে, টিভির দুনিয়ায় তার একটা আলাদা ক্রেজ ছিল, তারপর যখন তিনি সিনেমা করতে এসেছেন তখন তার আলাদা ক্রেজ ছিল, তিনি যখন ছিলেন না তাকে নিয়ে বিতর্ক মানে একটা মানুষ নেই, মানে সে 4 বছর সে নেই, তা একটা মানুষকে নিয়ে যখন বিতর্ক তৈরি হচ্ছে সেটারও কতটা ক্রেজ ছিল। মানে পজিটিভ কথা হচ্ছে না, নেগেটিভ কথা হচ্ছে যে শাহরুখ খান শেষ হয়ে গেছে, সেটা নিয়েও কিন্তু ক্রেজ। তো তার মানেটা কি, সেই মানুষটার ওভারঅল সেই মানুষটার কতটা ক্রেজ ছিল, এটাই হচ্ছে মানে দেখার আর কি ব্যাপার। এবং সেখান থেকে আজকে 2023 সালে 3টে সিনেমা দিয়ে তার কামব্যাক, এবং আমরা আজকে কিংয়ের জন্য আজকে আমরা অপেক্ষা করে আছি। তো তার মানে বুঝে দেখুন, সেই টিভির দুনিয়া থেকে শুরু করে আজকে এই সময় পর্যন্ত আমরা কিন্তু তার জন্য অপেক্ষা করে আছি, অপেক্ষা করছি আমরা তার জন্য যে সে কখন আসবে। তো এটাই আমি স্টুডেন্টদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি যে কন্টিনিউ কাজটা আমাদেরকে কিন্তু করে যেতেই হবে। সেটা টিচার হিসাবে আমাকেও করে দিতে হবে, আমাকেও দিনের পর দিন উন্নতি করতে হবে। স্টুডেন্ট হিসাবেও কিন্তু যারা আমার চ্যানেলগুলো আগের থেকে যারা দেখবে তাদেরকেও কিন্তু উন্নতিই করতে হবে। তো এটাই হচ্ছে বলার বক্তব্য। আর শাহরুখ খানের তো একটা অ্যাডই আছে, অ্যাডেই তো উনি বলেন যে সাকসেস কোনো মাইলস্টোন নয়, এটা একটা কন্টিনিউ একটা প্রসেস, এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে তোমাকে যেতেই হবে যতদিন তুমি বেঁচে থাকবে। যেদিন তুমি রিল্যাক্স হয়ে গেলে সেদিন বুঝে যাবে যে এই পৃথিবীতে তোমাকে দেওয়ার মতো, মানে তোমার কাছ থেকে পৃথিবী আর কিছু মানে নেওয়ার মতো আর কিছু নেই। এবার তোমার সত্যি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে গেছে,
এটার মানেটাই হচ্ছে তাই। তো হ্যাপি বার্থডে শাহরুখ খান স্যার, শাহরুখ খান, আপনি অনেক ভালো থাকুন আর এইভাবে আমাদেরকে সুন্দর সুন্দর প্রজেক্ট উপহার দিন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।